হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে চলে এলাম আবার ছাদে। এই অ্যাডিনিয়াম গাছটার কটেজটা তৈরি করার জন্য আমি উপরে বসিয়েছিলাম, আর গাছটা কেটে দিয়ে দেখো কতটা ঝোপালো হয়েছে। আর এখানে নিচে পর্তুলিকার একটা গাছ হয়েছে, আমি এখানে ওঠাবো না, এই যে কুড়ি চলে এসছে। এগুলো এখন সুন্দর ফুল ফুটবে। তো দেখো ফুলে ফুলে ভরে গেছে ছাদটা। অ্যাডিনিয়ামগুলো একদম গাছ ভর্তি ভর্তি অ্যাডিনিয়াম ফুটে গেছে প্রতিটা গাছে। দেখো কত অ্যাডিনিয়াম ধরেছে, ফুটেছে। আর আমার পিটুনিয়াগুলো এখনও সুন্দরভাবে ফুটছে দেখো। তা আমি আজকে কিছু সবজি তুলতে এসেছি, তোমাদের গাছের ফুলগুলো দেখে লোভ হচ্ছে খুব, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কত জারবেরা, একটা গাছে গাছ ভর্তি ভর্তি জারবেরা ফুটেছে। যেখানে একটা, এই যে এটা কুড়ি চলে এসছে। এখনও পিটুনিয়াগুলো সুন্দরভাবে ফুটে যাচ্ছে। এই পিটুনিয়া কালারটা দেখো কত মিষ্টি। আর আমি এই যে নয়নতারা গাছটা বনসাই করেছিলাম, কতটা পিঞ্চিং করে দিয়েছি, এখন টুকটাক করে ফুল ফুটছে, ওই কুড়িতে ভর্তি হয়ে গেছে। এভাবে গাছগুলো আমার সবগুলো বেড়ে যাচ্ছে। আর এখানে শীত কবে চলে গেছে, এখনও দেখো কত সুন্দর চন্দ্রমল্লিকা গাছে আবার ফুল চলে এসছে, প্রচুর ফুল ফুটছে। কত কুড়ি চলে এসছে গাছে, গাছ ভর্তি ভর্তি কুড়ি চলে এসছে। এখানে অনেক কালারের চন্দ্রমল্লিকা লাগানো আছে। এই ফুলটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। দেখো গাছটা কত লম্বা হয়েছে, যেখান থেকে ফুল ফুটছে সেখান থেকে এইভাবে ফুলগুলো ঝরে যাচ্ছে, আর এরকম করে একটা লম্বা স্টিকের মতো হয়ে যাচ্ছে। আবার মাথায় গিয়ে যে ফুল হচ্ছে, ফুলটা দেখো কত সুন্দর দেখতে আর কত সুন্দর কালার। আর এই পাশে থেকে ডাল বেরিয়ে বেরিয়ে এই দেখো আবার কুড়িয়ে চলে এসছে। এই যে নতুন নতুন কুড়ি এসছে, নতুন নতুন প্রচুর কুড়ি চলে এসছে। এই ডালগুলো যেগুলো ছড়াচ্ছে সেগুলো থেকে আবার কুড়ি চলে এসছে। লিলিগুলো ফুটছে দেখো, এক একটা ডালে কতগুলো করে ফুল এসছে, আরও কুড়ি চলে এসছে। এই গাছগুলো ফুলগুলোতে আমার গাছে ফুলে বাগানটা ভর্তি হয়ে আছে। আর এই যে কাঠ চাপা ফুলের কত কুড়ি চলে এসছে, লম্বা লম্বা স্টিকের সঙ্গে এক একটা মাথায় কতগুলো করে কুড়ি চলে এসছে। তো এখন বাগানটা ভর্তি হয়ে আছে বন্ধুরা, খুব ভালো লাগছে। পিটুনিয়া তো ফুটেই যাচ্ছে। আজকে আমি কিছু সবজি তুলে নেব। আর হনুমানের অত্যাচারে দেখো গাছগুলো খেয়ে ছিঁড়িয়ে ছুড়িয়ে, যে ফুল টুল ছিঁড়ে যত টমেটো ছিল গাছে সব খেয়ে নিয়েছে। এই গাছে কতগুলো পাকা টমেটো ছিল, সব টমেটোগুলো খেয়ে নিয়েছে। টমেটো, লঙ্কা যা আছে ফল সবেদা সবগুলো খেয়ে নিচ্ছে। তো আজকে কাঁচা কাঁচা কিছু টমেটো তুলে নেব, এই কাঁচা টমেটোগুলো উঠিয়ে নেবো। এগুলো খেয়ে চলে যাচ্ছে, সে খাচ্ছে ঠিক আছে, কিন্তু একদম ছিঁড়ে ছুঁড়ে সবগুলো বাগানটাকে তছনছ করে দিয়ে চলে যাচ্ছে। আজকে এই দুটো টমেটো আছে, কাঁচা কাঁচাই আছে, আমি তুলে নিলাম। পাকাগুলো সব খেয়ে গেছে, অনেকগুলো পাকা হয়েছিল সেগুলো সব খেয়ে নিয়ে চলে গেছে। এই একটা করলা আছে, একটু বড় হয়েছে, করলাটা তুলে নেব। এই যে দেখো কতটা বড় হয়েছে করলাটা, এটা হয়তো কোনদিন খেয়ে যাবে। আরও দেখো ছোটো ছোটো অনেক জ্বালিয়ে চলে এসছে। এর উপরে একটা করলা আছে দেখো, এটাও তুলে নেবো আজকে, নাহলে এগুলো খেয়ে নিচ্ছে। এটা নেবো, ওইটা আজকে তুলব না, যাই হোক এটা তুলে নিলাম। আর এখানে লঙ্কাগুলো উঠে নিতে হবে, লাল লঙ্কা তো হনুমান লঙ্কা খেতে খুব ভালোবাসে, যার জন্য এই লাল লঙ্কাগুলো আমাকে তুলে নিতে হবে, নাহলে এগুলো সব খেয়ে যাবে। আমি এই গাছের একটা লঙ্কা খেতে পারিনি এখন পর্যন্ত, ওরাই খেয়ে যাচ্ছে। আমি বাড়িতে ছিলাম না, আর এসে দেখি সব লঙ্কাগুলো খেয়ে নিয়েছে। আবার নতুন করে কিছুটা হচ্ছে। আর এই পাকাগুলো আজকে সব তুলে নেব, একদম পেকে গেছে লঙ্কাগুলো। তো ওরা কিছু খেতে দিবে না, ঠিক আছে খাক, কিন্তু একদম বাগানটাকে তছনছ করে যাচ্ছে, একদম সব কিছু ছিঁড়িয়ে ছুড়িয়ে। ফুলগুলো খেতে পারে না, খালি শুধু ছিঁড়ে যায়, সব কিছু ছিঁড়িয়ে ছুড়িয়ে শেষ করে দিচ্ছে একদম। আর লঙ্কাগুলো পেকেও গেছে, ভাবলাম তুলে নিই, নাহলে এগুলোও পাবো না। এই দেখো কত লঙ্কা পেকে গেছে। এই পাকা কটা তুললাম, কাঁচাগুলো তুলবো না এখন। পাকা যে কটা ছিল সে কটা তুলে নিলাম। আর এই গাছে টমেটো একটাও নেই, সব খেয়ে নিয়ে চলে গেছে।
এই দেখো খেয়ে ছিঁড়ে ছুঁড়ে ডাল টাল ছুঁড়ে ফেলে চলে গেছে। কিছু করার নেই, কিন্তু খারাপ লাগে যে গাছগুলো নষ্ট করে। দেখো এই গাছের পাতাগুলো সব খেয়ে নিয়ে চলে গেছে, ছিঁড়ে ছুঁড়ে খেয়ে চলে যায়। ফলটা খেতে পারেনি, এটা তো শক্ত আছে। তো এভাবে ভালো লাগে বলো? এগুলো গোটা ছাদটাকে তছনছ করে দিয়ে চলে যায়। তো আজকে আমি যেটার জন্য ভিডিও করলাম, এই যে এটা হচ্ছে গাছ, টমেটো গাছের পাতাগুলো যে পোকা লেগে গেছে, এগুলো সব কেটে দিতে হবে, না হলে গাছগুলো পোকা ছেয়ে সবগুলো গাছ নষ্ট করে দেবে। তো আজকে পাতাগুলো পোকাগুলো কাটবো, সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তোমরা সঙ্গে থাকো। এই যে বন্ধুরা দেখো কত টমেটো এসছে, কিন্তু পাতাগুলো একদম পোকায় সাদা সাদা পোকা লেগে গেছে। এগুলো না কেটে দিলে যে সব ডাল আমি কেটে দেবো এরকম করে, না কেটে দিলে এগুলো গাছগুলো নষ্ট হয়ে যাবে। মিলিবাগ তো লেগেছে, তার সঙ্গে সঙ্গে যে পোকাগুলো সাদা সাদা পোকাগুলো লেগেছে, চক্র চক্র হয়ে থাকে, সেই পোকাগুলো লেগেছে। তো এগুলো আমি সব আজকে কেটে ফেলে দেবো। এই যে ডালগুলো গোড়ায় থেকে সব কেটে ফেলে দেবো, শুধু ফলগুলোই থাকবে। এই যে এইভাবে করে যতগুলো ডাল আছে আমি সব কেটে ফেলে দেবো। প্রত্যেকটা গাছে এরকম করে পোকা লেগে গেছে, এগুলো খুব ক্ষতি করে গাছে। তো আমি খাওয়ার সবজি গাছ বলে আমি কিছু স্প্রে করছি না, বৃষ্টি স্প্রে করছি না, আমি এইভাবে কেটে কেটেই পোকাগুলোকে তাড়াবো। আর কত মিলিবাগ লেগেছে, এখানে একটু ডিশ ওয়াশ দিতে হবে। এই যে সাদা পাতাগুলো একদম সাদা, মানে চক্র চক্র হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। এগুলো কেটে দিলে, না দিলে এগুলো গাছগুলোকে নষ্ট করে দেবে। প্রতিটা গাছে দেখো চক্র চক্র হয়ে গেছে। এই গাছগুলো নতুন লাগিয়েছি, দেখো এই গাছগুলো বেশি হয়েছে, এগুলো সব কেটে দেবো পাতাগুলো। মনটা খারাপ, যার জন্য ভালো লাগছে না যে আমার এই গাছগুলো উৎপাত করে সব হনুমানে সব নষ্ট করে দেবে। আমি কদিন থেকে ছাদে এসে দেখছি খুব অত্যাচার হচ্ছে, আমি ভাবলাম যে আর আসবে না, ও প্রতিদিন আসছে আর গাছগুলোকে তছনছ করে দিয়ে যাচ্ছে একদম। কী যে করি না, খুব মানে ভয় লাগছে। ফল আমি ওকে দিব খেতে, আমি তুলে ফল দেবো, গাছে থেকে খাবে, এমনি এক্সট্রা ফল দেবো, কিন্তু গাছগুলোকে নষ্ট করছে, এটা সবচেয়ে খারাপ লাগছে বেশি। দেখো বন্ধুরা এখন অসময়ে কত টমেটো গাছ হয়েছে, আমি এই টমেটো গাছগুলো একটাও লাগাইনি, সব বীজ পড়ে পড়ে হয়েছে, আর গাছ ভর্তি ভর্তি ফুল চলে এসছে, টমেটো চলে এসছে। দেখো এই যে কত টমেটো ধরেছে, দেখো। গাছগুলো এখন ঠিকঠাক না করলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, গাছগুলো ফলও দেবে না। যার জন্য সব পাতা, একটা পাতা রাখবো না, যত পাতা নষ্ট হয়েছে সব পাতা কেটে দেবো। এই দেখো সব পাতাগুলো কেটে দিচ্ছি, এই পাতাগুলো থাকলে গাছগুলো নষ্ট করে দেবে একদম। তোমরা এই ডাল এরকম সাদা চক্র চক্র হলে পাতাগুলো কেটে দিও। টমেটো গাছে পাতা বেশি না থাকলে কোনো ক্ষতি করে না, এমনি তো নিচের ডালগুলো কেটে দিতে হয়। তাছাড়াও যেগুলো পাতা নষ্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে কেটে দেবে তোমরা, কেটে দিলে পারে গাছে আবার সুন্দর করে ফুল চলে আসবে। এই দেখো আমি সব ডাল কেটে দিলাম, এতগুলো পাতা কেটে নিলাম। এই যে এই পাতাগুলো কেটে দেবো। প্রচুর টমেটো গাছ হয়েছে, তোমাদের দেখাচ্ছি বাগানে কত টমেটো গাছ হয়েছে, এগুলো সব বীজ পড়ে পড়ে হয়েছে। এই যে এগুলো পাতা সব নষ্ট হয়ে গেছে। এই গাছটা দেখো ফল আছে, এটা কাটবো না। এই যে এই গাছগুলো এখন নিজে থেকে হয়েছে, দেখো একদম কত সুন্দর গাছগুলো হেলদি হয়েছে। টবের মধ্যে মাটি পড়া ছিল, এখানে যে কিচেন কম্পোস্ট করার জন্য আমি টবগুলো ভর্তি করে রেখেছিলাম, সেগুলোর মধ্যে বীজ পড়ে পড়ে কিচেন কম্পোস্ট থেকে যে দিয়েছিলাম সেগুলো থেকে টমেটোর বীজ পড়ে এই গাছগুলো হয়েছে। তো গাছগুলো এত পোকা লেগে গেছে, আমি সবগুলো ডাল কেটে দিলাম, এই ডালগুলো সব কেটে দিলাম। তাহলে এই সাদা চক্র চক্র যে হয়েছে এইগুলো ডাল কেটে দিলে গাছগুলো ভালো হবে, আবার সুন্দরভাবে ফল দেবে। দেখো সুন্দর করে চলে এসছে, প্রতিটা গাছে ফুল চলে এসছে। এগুলো সব আমি কেটে দিলাম, একটা পাতা রাখিনি। এই যে এইভাবে করে যত পাতা ছিল, এই যে পাতাগুলো শুকিয়ে গেছে, কতগুলো চক্র চক্র হয়ে গেছে, এই যে সাদা চক্র চক্র, এগুলো খুব ক্ষতি করে গাছে।
এগুলো সব আমি কেটে ফেলে দিলাম। গাছগুলো একদম হালকা হয়ে গেছে, দেখো এখন ফুল চলে আসবে, এগুলো এখন টমেটো ধরে যাবে। একটু ব্যালেন্স দিতে হবে। কত গাছ, আরে দেখো কত গাছ হয়েছে, দেখো ছোটো ছোটো কত গাছ বেরোচ্ছে সব জায়গায়, দেখো কত সুন্দর সুন্দর গাছ হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা এই টমেটো গাছ এখন বীজ ফেলে লাগাতে পারো, সুন্দরভাবে গাছ হবে। দেখো আমার গাছে কত কত টমেটো ধরেছে, প্রচুর টমেটো ধরেছে, গাছ ভর্তি ভর্তি এখন টমেটো ধরেছে। লাগিয়ে দিয়ে এই এখন ওই বসন্তকাল, এখন হাওয়া বাতাসে সব পোকামাকড়গুলো এসে গাছে লেগে যায়। তো তোমরা গাছকে একটু যত্ন করে গাছগুলো পোকামুক্ত করবে, তাহলে অনেক দিন টমেটো পাবে। আমি 12 মাসই টুকটাক করে টমেটো করি। এই যে মিলিবাগ লেগেছে, এগুলোতে একটু সাপ ফাঙ্গিসাইড দিয়ে ঠিকঠাক করে দিতে হবে। তো এভাবে করলে 12 মাস টমেটো পাওয়া যায়। লঙ্কা টমেটো গাছ আমরা 12 মাসে করতে পারি। তো আজকে ছিল এই টমেটো গাছের পরিচর্যার ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো অবশ্যই দেখো। আর বন্ধুরা আমার লাইক কমেন্ট শেয়ার করো। আমি এইভাবে ভিডিও করি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কোনটা ভুল কোনটা ঠিক, আমি সেগুলো শুধরে নেব। গাছের সঙ্গে লেগে থাকলে খুব ভালো লাগে, আর সময় অনেক কেটে যায়। সবাই গাছ করো, গাছের সঙ্গে থাকো। গাছ করলে মন ভালো লাগবে, শরীর ভালো লাগবে, সব কিছু ভালো লাগবে। অনেক সময় কেটে যাবে। যাদের সময় কাটে না, অনেকে আছে সময় কাটতে চায় না, তাদের অনেক সময় কেটে যাবে গাছের সঙ্গে থাকলে। তো এই যে আমি গাছগুলো সব কেটে দিলাম। আজকে 2টো টমেটো, করলা আর একটু লঙ্কা তুলে নিলাম। আজকে এইটুকুই তুলে নিলাম, এরপরে আবার যখন সব অনেক কিছু তোলার আছে, কিন্তু আজকে তুলবো না। আজকে তুলে নষ্ট করে গাছের জিনিস প্রতিদিন তুলে তুলে খেতে ভালো লাগে, তাই একটু একটু করে তুলি। একবার তুলে ফেললে পরে আর মানে ভালো লাগবে না, গাছগুলো একদম ফল ছাড়া মুক্ত হয়ে যাবে। তাই আমি একটু একটু করে ফল তুলি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।